হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার ছুটির দিন, তো ভাবলাম মাকেও একটা দিনের জন্য ছুটি দিয়ে কিছু একটা সিম্পল রান্না করে ফেলি। এই যে দেখতে পাচ্ছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি সব কিছু আমি কেটে নিলাম। তারপর কড়াইটা গরম করে তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম গরম হবার জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে একটু রসুন কুচি দিয়ে দিলাম সম্বারের জন্য। তারপর রসুনগুলো একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে তাতে সব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর তাতে নুন, হলুদের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, যাতে সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম ফোটার জন্য, আর সাথে ডিমগুলোকেও সিদ্ধ হবার জন্য দিয়ে দিলাম। এরই মধ্যে মশলাটাও একেবারে ভালো মতো কষে গেছে, এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে ডিম সিদ্ধগুলোকেও ছুলে হাফ করে কেটে নিলাম। আর এদিকে ভাতটাও পুরো ফুটে গেছে। এবার মশলাটাতে জল দেবার পালা। জল দিয়ে এটাকে আরেকটু ভালো করে সাঁতলিয়ে নিলাম। আমি আবার গরম মশলার জায়গায় একটু স্বাদটা ডিফারেন্ট করার জন্য এতে চিকেন মশলাটা ব্যবহার করি। এরপর একটু মসুর ডালটা ভালো করে ধুয়ে নিলাম এবং একটা সাইডে বসিয়ে দিলাম। এবারে সাতলানো মশলাটাতে হাফ করা ডিমগুলো দিয়ে দিলাম, আর সব মশলাগুলো এপিট ওপিট করে সবগুলোকে মিক্স করে দিলাম। হাফ করে দেওয়ার একটাই কারণ এতে করে না মশলাটা ভালোভাবে ডিমটার ভিতর ঢোকে এবং খেতে অনেকটা স্বাদ হয়। আর এরপরে ধনিয়া পাতা একটু কেটে ছিটিয়ে দিলাম। এবারে আধ ফোটা ডালটাতে নুন, হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর ডাল সম্ভারের জন্য সরষের তেলে পেঁয়াজ কুচি দিয়ে সম্ভার দিয়ে এটাকে ফোটানো ডালটাতে মিশিয়ে দিলাম। বাস রেডি আমার দুপুরের লাঞ্চ। আর শুধু ভাজাটা করে নেব খাওয়ার সময়।